হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই দেখুন, প্রচুর বৃষ্টি, সেই ভোর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে মনে হয় রাস্তাঘাটে জল জমে গেছে, আমার বারান্দায়ও জল জমে গেছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কিছু দেখাই যাচ্ছে না, শুধু দেখা যায় সাদা। তো আমার গাছগুলো ভিজে একবারে সুন্দর হয়ে গেছে, গাছগুলো সব তরতাজা দেখা যাচ্ছে। তো আজকের এই বৃষ্টি দিনে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বৃষ্টির দিন, আজকে আবার শুক্রবারও ছুটির দিন। তো সেই সকালে উঠে নাস্তা করে এখন সংসারের কাজে লেগে গেলাম। শুক্রবার যেহেতু, তো অনেক কাজ জমা পড়ে আছে। প্রথমে আমি ঘরটার ঝাড়ু দেব, ঝুল ঝাড়ুগুলো আজকে ঝাড়তে হবে, বিছানা পাল্টাতে হবে, অনেক কাপড় চোপড় ধোয়া আছে, ধুইতে হবে। তাই ঝুল ঝাড়ু দিয়ে এখন বিছানা সব ঝাড় দিয়ে বিছানা চাদর উঠিয়ে সোফা টোফা সব ঝাড় দিয়ে দিতে হবে। এই তো সোফা টোফা সব ঝাড় দিচ্ছি, ভালো করে রুমটা পরিষ্কার করে নেব, ঝাড় দিয়ে নেব। এরপর অনেকগুলো কাপড় জমা হয়েছে হাজব্যান্ডের, মেয়ের, সেই কাপড়গুলো ধুতে হবে, ভিজিয়ে রাখবো। তো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে মহিলাদের কোনো দিন ছুটি নেই, সব দিনই তাদের প্রচুর কাজ থাকে। এদের শুক্রবার আসলে কাজের চাপ আরও বেড়ে যায়। তো আবার দুপুরে রান্নাও করতে হবে। তো হাজব্যান্ড বলছে শুক্রবার যেহেতু বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি রান্না করতে। তো খিচুড়ি রান্না করব। মেয়ে বলছে সবজি খিচুড়ি রান্না করতে। তাই ভাবলাম আজকে সবজি খিচুড়ি রান্না করব। তো আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে রান্না করে যাব, এগুলো ভিজতে থাকবে। আমি এই রান্নাটা সেরে নেব, এসে কাপড়গুলো ধুয়ে দেব। তো অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো ভিজে নিলাম। মেয়ের কাপড় আছে, আমার কাপড় আর জমা হয় না। আমার কাপড় আমি প্রতিদিনই প্রায় ধুয়ে নিই। এই তো মেয়ে আবার সাবানের ফেনাগুলো ধরতেছে, খেলা করতেছে। আসলে আমাদের মেয়েদের কোনো ছুটি নেই, প্রচুর কাজ থাকে। আমাদের একটার পর একটা কাজ গোছানোই থাকে, যে একটার পর একটা কাজ করতে হবে। তো খিচুড়ি রান্নার জন্য মুগ ডালটা ভেজে নেব, মুগ ডালটা ভেজে নিচ্ছি, সাথে মসুরের ডালও দেব। সেজন্য আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা ধুয়ে নেব। এই তো ডালটা নামিয়ে নিলাম, কুলোয় নিলাম, একটু ঠান্ডা হোক, এখন তো গরম। তো এখন মসুরের ডালও নিয়ে নিয়েছি, মুগের ডাল একসাথে ভালো করে ধুয়ে নেব। চালও ধুয়ে নিয়েছি, মশলা টশলা সব বেটে নিয়েছি। তো কড়াইয়ে তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, শুকনো মরিচ, তেজপাতা। আর সবজির জন্য কুমড়ো আর আলু ভেজে নিয়েছি। আলুটা একটু ছোটো কাটা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম ভুনা খিচুড়ি করার জন্য, পরে সবজি খিচুড়ির জন্য আলু ছোটো হয়ে গেছে। তো পেঁয়াজ টেয়াজ দিয়ে সব মশলা দিয়ে, ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে, কাঁচামরিচ দিলাম, লবণ, হলুদ, ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এরপর ডাল দিয়ে দিলাম, তারপর চালও দিয়ে দেবো, একসাথে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে গরম করে রেখেছি, গরম জল দিলে ভালো হয়, আমার কাছে স্বাদ লাগে। এই তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়া। ধনিয়া বাটা দেইনি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, এটা ভুলে বলে ফেলেছি। এই তো এখন গরম জল করে রেখেছি,
গরম জল দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এই তো জল দিয়ে দিচ্ছি। আরও জল দিতে হবে যেহেতু পাতলা খিচুড়ি। ভালো করে নাড়িয়ে নিলাম, এই তো ফুটতেছে। গরম মশলা বেটে নিয়ে রেখেছি, এই তো হয়ে যাওয়ার আগে যে সবজিটা দিয়ে দিলাম, একটু ফুটলে পরে সবজি দিয়ে দিছি। তো এখন এই যে গরম মশলা দিলাম। খিচুড়ি আমার হয়ে গেছে প্রায়। গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। খিচুড়িটা আসলে খুব স্বাদ হয়েছিল। চাল আর ডাল সমান পরিমাণ হয়েছে, মশলাও পরিমাণ মতো দেওয়া হয়েছে, তো খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে। আর আমি বেশিরভাগ নিরামিষ খিচুড়ি করি, তো আজকে অবশ্য নিরামিষ খিচুড়ি করা হয়নি, পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি এখন নামিয়ে নেব। ওদিকে আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনে স্নান হয়ে গেছে। আমার হাজব্যান্ড স্নান করে পুজো দিচ্ছে। আজকে আমি আর কাজের চাপে সকালে পুজো দিতে পারিনি। তো হাজব্যান্ডের জন্য ডিম ভাজি করব, সে ডিম ভাজি দিয়ে খাবে। আর মেয়ে আবার ডিম ভাজি খাবে না, মেয়ে বলেছে তার জন্য মাছ ভাজি করতে। তো মেয়ের জন্য এবার মাছ ভিজে রেখেছি, মেয়ের জন্য মাছ ভাজি করব। মেয়ে মাছ দিয়ে খাবে, আমি ডিমও খাবো না, মাছও খাবো না। আমার পাতলা খিচুড়ি, সবজি খিচুড়ি এমনি ভালো লাগে। তো মেয়ের জন্য এক পিস মাছ ভেজে নিলাম। ডিমটা হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। বলুন তো আমার এই কড়াইটা কিসের কড়াই? এটা কি লোহার না দস্তার? কমেন্টে জানাবেন অবশ্যই। কে কে বলতে পারেন দেখব। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন খাবার বেড়ে নিলাম। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, আমার মেয়েকে খেতে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। তো ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।